অন্তর্বর্তী সরকারের পরিধি বাড়ানো হয়েছে। নতুন করে যুক্ত হয়েছেন আরো 4 উপদেষ্টা। শুক্রবার তাদের শপথ পাঠ করানো হয়েছে। এরপরই অন্তর্বর্তী সরকারের মন্ত্রণালয় পুনর্বণ্টন করা হয়। জানা গেছে, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টা পদ থেকে সরিয়ে তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন করে তার জায়গায় দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার তাদের দপ্তর পুনর্বণ্টন করা হয়। দপ্তর পুনর্বণ্টনে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সম্প্রতি তিনি বক্তব্যের কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরাগভাজন হয়েছিলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী 1953 সালের 2 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে 3 তারকা হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে সংঘর্ষের সময় এবং বাংলাদেশ ভারত সীমান্তে বঙ্গ সেনা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের সময় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের বিডিআর প্রধান ছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন এবং একই সময়ে তাকে কোয়ার্টার মাস্টার জেনারেল পদে উন্নীত করা হয়। তাকে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে গিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা ঘোষণা করতে বলার কৃতিত্ব দেওয়া হয়। এ ঘোষণার মাধ্যমে 2008 সালে সামরিক বাহিনী ক্ষমতায় আসে। জাহাঙ্গীর আলম 1975 সালে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কর্পসে কমিশন যোগদান করেন। একজন গানার হিসেবে কর্মজীবনের শুরুতে তিনি কমান্ডিং 2 আর্টিলারি ব্রিগেডস এবং ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট সহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশ সামরিক একাডেমির প্রশিক্ষক ছিলেন। এরপর তিনি ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ডে একটি গ্রুপ টেস্টিং অফিসার জিটিও হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 1994 থেকে 1996 সালের মধ্যে বসনিয়া, হার্জেগোভিনা, রুয়ান্ডা এবং জর্জিয়াতে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক ও স্টাফ হিসেবে 3টি বিভিন্ন জাতিসংঘ মিশনে কাজ করেছিলেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এবং স্টাফ কলেজে ও ঢাকা ন্যাশনাল ডিফেন্স কলেজের স্নাতক। 2009 সালের 25 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহে তার উত্তরাধিকারী মেজর জেনারেল শাকিল আহমেদ ও তার স্ত্রী নাজনীন হোসেন শাকিল শহীদ হন। এরপর কিউএমজি হিসেবে জাহাঙ্গীর আলম চৌধুরী সেনাবাহিনীর তদন্ত কমিটির নেতৃত্ব দেন। এরপর 2009 সালের 3 ডিসেম্বর তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। 2010 সালের ফেব্রুয়ারিতে তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন।